কথা কি খারাপ বলতেছি নাকি? এই যে চোর, কিন্তু আগে দেখছি চোর রাত 12টার পরে দেখা গেছে চোর গেল দৌড়িস হই হয়েছে না, এখানকার হই হয়। এক চোরের সাথে আবার আলাপ হচ্ছে, ভাই আর চুরি করেন না, হুজুর ভাব দিছি। কে ভাব দেবো না, রাত 10টার সময় যা দিলে ঘরের মধ্যে আলো জ্বলতেছে, 12টার সময় যায় তাও আলো জ্বলে, একটাই যায় তাও আলো জ্বলে, 2টায় যায় তাও আলো, 3টায় যায় তাও আলো। ঘরে গেলে আলোই জ্বলে, চুরি করবো কখন? তোমার আলো জ্বলে কে? কয় যে ফেসবুকের মধ্যে বেকা দেখতেছে, কথা কয় মানে চোরও চুরি করে মারে না হোক ওদের কারণে। 9টার সময় ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টাই দেখছে। আর যেগুলি চালাক চোর, ওরা কয় যে ঘুম পাড়ে, এই রেটে ঘুম পাড়ে 3:30 পর্যন্ত ঘুম পাড়ে, 3টে পর্যন্ত ঘুম পাড়ে, 3:30 সময় মজু দিয়ে চোর কাহান চুরি করে যাবো। কারণ 3:30 পর্যন্ত মোবাইলে ফেসবুকের মধ্যে যা দেখা দরকার দেখে শরীর দুর্বল করে ফেলছে, পোশাক করে কার মরার ঘুমাইছে। এই মরার ঘুমাই ও ঘরের মধ্যে ঢুকে যা আছে লুইটে উঠে নিয়েছে, লুঙ্গিও মুড়তে নিয়েছে। এই জন্য বলবো, তাদের কাছে স্ক্রিন টাচ ফোন আছে, অল্প বয়সে ছেলে 18 বছর 20 বছর এই যে ঘোরাঘুরি করতেছে, এদের বাবা মাকে বলবো, আপনার ছেলে এখন বড় হয়ে গেছে, বিয়ে করতে যাচ্ছে, আপনার ছেলেকে বিয়ে করা দেন। বিয়ে যদি করা দেন, অন্তত আপনার ছেলেকে পাপের হাত থেকে বাঁচাতে পারবে। কারণ মোবাইলের মধ্যে যা করছে, পাপ করতেছে, তখন মেয়ে বউ এনে দিবেন, বউ থুয়ে তখন আর একবার মুখ দিয়ে এরম করে দেখবে, বউ কই ঘট তুই কি দেখিস, ওর কাছে যা আছে আমার কাছে তাই আছে, আমার কাছে আই দেখার বউ পাপ কাজ করতে দিবে না, পাপ জিনিস দেখতে দিবে না, বললে দেখা লাগে আমারটা দেখ, যা করা লাগে আমার তো কথা কর। যদি জাহান্নামের হাত থেকে বাঁচাতে চাও, আসে কি বলিয়া আমাদের পিছনে আমার ছবি দেহ আর কিছু দেহ না, তোরই মতো ছেলেও বল অন্য মেয়ের হাতে কথা বলছি। কয়েকদিন আগে রোজার আগে বুঝছেন, রোজার আগে একটা ছেলে একটা মেয়ে প্রেম ভালোবাসে, ওর ছেলে হলো প্রতিবন্ধী। এই ছেলে আর কেন রাতে দেখবে কথা বলতেন না, ওই ছেলের একটু তো ঠিক আছে, মোবাইলে দেওয়া ছিল সিয়ারা খুবই ভালো, এত ভালো ওই ছেলের হয়তো প্রেম আর ভালোবাসা হয়ে গেছে। কারণ মেয়েটা করেছে আমি তোমার বাড়িতে আস্তকা চলে আসে, মেয়ের বাড়ি যখন আইছে ছেলের বাড়ি চলে আইছে, এসে ডাক দিয়েছে যে আব্দুল লতিফ আছে, দেখে ও লতিফ তেমুজ করে ফিরে এসতেছে, এ কি রে প্রেমদের সাথে করছে, মোবাইলের মধ্যে সব তুলে রাখছে, হয়তো কথা কইছে। তখন ছেলের বাপ মা বলতেছে কাম হওয়া গেছে, ছেলে বাদ বলছে যে মা বউ উঠে আসতেছে, অত বউ দিবে কেনা, কারণ আমি প্রেম ভালোবাসা করছি। এইটা নিয়ে এরা কার লোক দরবার করছে, মেয়েটা ওর সাথে দিয়ে বসো না, কে আপনি প্রেম করেন না, প্রেম করতে আমি পাও দেই নিকে। শোনে যুবকরা, এরকম হইতে পারে তোমরা যদি প্রেম করো মোবাইলের মধ্যে, আমার দুঃখ নাই, প্রেম করা হারাম, তবে প্রেম করবে বিয়ের পর। অনেক যুবক থেকে গেছে, অনেক মেয়ে থেকে গেছে আপনার প্রতিবন্ধী ছেলের সাথে আপনার ভালোবাসা করিয়াছে, পরে আবার থুয়ে চলে গেছে, কথা বল। আবার মেয়েও প্রতিবন্ধী আছে, দিয়েছিল কোথাও পাও দেহ তো রাখে, প্রেম ভালোবাসা যাই করে হিসেব করে করে যদি প্রতিবন্ধী বলিয়েছ। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের মেম্বারদের ভালো করে লক্ষ্য করে শুনো, আমাদের নিয়েতে শুনতে হবে, হযরত ওমর এমন একজন মানুষ, এমন একজন প্রেসিডেন্ট, হযরত ওমর বাজান এমন একজন প্রেসিডেন্ট, তার কথা নীল নদে বাজান পানি বাজান শুকিয়ে গেছে। এবার আপনার গভর্নর এসে বলতেছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলতেছে, এই নীল নদে পানি হয় না, নীল নদে পানির জন্য একটা মেয়েকে এরকম করে বছরে একটা করে মেয়েকে আপনার জবই করে, এরপরে বলি দেয়, তারপরে নীল নদীর থেকে পানি আসে। অঙ্গকমর বললেন, একটা মেয়েকেও তোমরা এরকম করে কতল করবে না, বলি দিবে না। হযরত
তোমার একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লেখা আছে, ইরে মিল্লাত, আমি আল্লাহর গোলাম, আল্লাহ নবীর পক্ষ থেকে আমি ওমর বলছি চিঠি বাবার সাথে সাথে নীল নদে তুমি পানি পরিপূর্ণ করে দিবে। আমার সাইদ বিন আমার কি করলেন, চিঠি নিয়ে নীল নদের মাঝখানে চলে গেলেন। এরপরে বললেন, যা দেখে নীল নদ বাদল ফাটে গেছে, এলাকার সব মানুষ বলতেছে আপনার সাইদ বিন ওমর আপনার পাগল হয়ে গেছে। বলে পাগল হয় না, বলে প্রত্যেক বছর একটা করে মেয়ে আমরা এইরকম করে সুন্দর সুন্দর মেয়ে বলি দে, এরপরে নীল নদে ধীরে ধীরে পানি আসে। আর তুমি কেন এই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া যখন নিয়ে যাচ্ছে, মেয়ের মা বাপ হাউমাউ করে কাঁদতেছে, ভাই বোনরা হাউমাউ করে কাঁদতেছে। ও বাবা, এমন সময় সাইদ বিন ওমর বলতেছে, আপনারা কান্দাকাটি করেন না, হযরত ওমর চিঠি দিছে নীল নদে পানি আসবে, চিল্লাকান আল্লাহু আকবার। শোনেন, একটা কথা বলবো, কাল কিয়ামতের ময়দানে মার সাথে বাবার দেখা হওয়া সম্ভব হবে, বাবার সাথে দাদার দেখা হবে, দাদার সাথে দাদির দেখা হবে, আপনার স্ত্রীর সাথে দেখা হইতে হবে, কিন্তু ভাইয়ের সাথে বোনের কোনোদিন দেখা হবে না। বাবা, সেই বোনে কষ্ট দেও, ওই বোনে কষ্ট দিও না বাবা। সবার সাথে দেখা হবে, কিন্তু বোনের সাথে বাইরে দেখা হবে না। আমার ভাইরা, বোন ওই বোনের হক নষ্ট করেন না। এমনও ভাই আছে, এমনও ভাই আছে বাদান, আপনার একজন লোকের বাদান খালি ছেলেই মিয়াই হয়েছে, ছেলে হয় নাই, শুধু মিয়া হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ একটা ছেলে দিছে, ওই ছেলেটাকে লালিত পালিত করে বাদান বড় বোন একটা ঘটনা আপনাদের সামনে বাদান বলবো। বড় বোন ছোট ভাইটাকে বাদান লালিত পালিত করছে, একটা মাত্র ভাই আর একটা মাত্র বোন হওয়ার পরে আর ভাই হয় না, 12-14 বছর বাদান কোন ছেলে সন্তান হয় না। মা বাবা ডাক্তার দিয়ে বাদান চিকিৎসা করছে, এরপরে দোয়া করছে, 10-15 বছর পরে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। ওই ছেলেটাকে পাইয়া বোন ভাইকে পাইয়া বোনটা বাদান খুশি হয়ে গেছে। বোন ভাই গলা ধরে ধরে কান্দে, ভাইকে এতদিন পর তোমারে পাইছি, ভাইকে আদর করে, ভাই বড় বড় পোশাক করে দেয়, পায়খানা করে দেয়, গুনি বাদান পরিষ্কার করে, নিজে না খাইয়ে বোন ভাই মুখে বাদান খাবার তুলে দেয়। ভাই অসুস্থ হয়ে গেছে, আপনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলল 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি যদি কেউ সাহায্য করে, একটা কিডনি যদি পাওয়া যায়, তাহলে এই বোনটা বাঁচা, আপনার এই গাইতে বাঁচা সম্ভব হয়ে যাবে। এবার বোনের কাছে বাদান খবর চলে গেলেন। এবার বোনের কাছে যখন ডাক্তার যা বললেন, তোমার ভাইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, বোন বলে আমার কিডনি নেও, আমার কিডনি দিব আমার ভাইকে, তোমরা তুমি সুস্থ করে তোলো। বাদার বউ আছে, বউ কিন্তু বাদান কিডনি দিতে চায় না, ছেলে দিতে চায় না, প্রাণের বোন বলতে চান কিডনি দেবো। ডাক্তার বলে আমি কিডনি নিতে পারি, আপনার স্বামী বিনা অনুমতিতে আমি কিডনি নিতে পারবো না, কারণ আপনি হলেন অন্য ঘরের ঘরানি, আপনার স্বামীর বিনে অনুমতিতে আমি নিতে পারবো না। এবার বোন দৌড়ে বাদান বাসায় চলে আসে, স্বামীর কাছে বলে, স্বামী রে, দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করতেছি, আপনার কাছে কোনো কিছু চাই না। ও স্বামী, আজকে একটা জিনিস আপনি কি আমাকে দিলেন? এবার স্বামী বলে, বিবি রে বলো কি চাও, কি চাও আমি তোমাকে দেবো। বলে আমি কথা দিলাম তোমাকে, তুমি যা চাও আমি তাই দেবো। এবার বিবি বলে, স্বামী রে এমন জিনিস যদি চাও, তার জন্য যদি তোমার একটা হাত যদি নষ্ট হয়ে যায়, সেটা কি তুমি দিতে পারবে? বলে, বিবি বলো কি? হ্যাঁ, হাত যদি আমার একটা নষ্ট হয়ে যায় তারপরে দিব। এবার বিবি দেখে বলে, পানের স্বামী আমার, আমি আপনার হাত চাই না, আমার একটা কিডনি আমার ভাইকে আমি দান করলাম, একটু অনুমতি যদি দেয়। আমার ভাই একমাত্র ভাই, আমার ভাইকে কষ্ট করে আমি মানুষ করছি, নিজে না খাইয়া খাওয়াইছি, আমি ভাই হইয়া বোনের আপনার পায়খানা প্রসাব আমি পরিষ্কার করছি। আমি চাই না আমি কোনো বাসে থাকতে আমার ভাই মারা থাকে, এটা আমি চাই। স্বামী রে, আমি আপনার পা বললাম, আপনি আমাকে অনুমতি দেন। এবার বিবি কান্না করছে, স্বামী যখন অনুমতি দিছে, এবার ডাক্তার এক জায়গায় বাজানে একটা কিডনি দিয়া ভাইকে বাজান সুস্থ করে নিয়ে আসছে। পয়সায় কমে
কিছুদিন পর ওই বোন ভাইয়ের কাছে গেছে, বাইরে আমি এই আমাদের 10 বিঘে সম্পত্তি আছে, 10 বিঘে সম্পত্তি আছে, বাবার সম্পত্তি আমি কিছু পাই, আমাকে ওখান থেকে কিছু সম্পত্তি দেওয়া, অর্থাৎ 5 বিঘা 10 বিঘা যদি সম্পত্তি থাকে আর 2 ভাই 1 গুণ হলে 5 বিঘা সম্পত্তি পাবে হলো 2 গুণ, আর 5 বিঘা সম্পত্তি পাবে বাজার 1 ভাই। কথা কি বুঝতেছেন? বাপের যদি 10 বিঘা সম্পত্তি থাকে, মেয়ে যদি 2টা হয় আর ছেলে যদি 1টা হয়, 10 বিঘা যদি জমি হয়, তাহলে 5 বিঘা জমি পাবে 2 গুণ, 2.5 বিঘা করে, আর ভাই একাই পাবে বাজার 5 বিঘা। যখন বাড়ির কাছে যাই বোন এইরকম করে যখন জমি চাইছে, এবার ওই ভাই বোনকে বাড়িয়ে মারিয়া বাড়ির থেকে বাজান বের করে দিছে, এমন মারা মারছে বোন চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, বাইরে এত কষ্ট করলাম, এ ভাই তোকে সত্য থেকে আমি মানুষ করছি, এরপরে তোর গায়ে কোনোদিন হাত তুলি নেই, বোন রে বাইরে আমার প্রাপ্ত জিনিস চাইতে আসছে, তুই আমাকে দিলি না। ও বাবা না, বোনের হক নষ্ট করেন না। যারা বোনের সাথে, যাদের বোন আছে, ও বাবা যারা বোনকে ভালোবাসে তাদের কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আছে তাদের চোখে পানি আসবে। এই বছর এই ঈদের 2 দিন পরে আমার বোনের সাথে দেখা হয়েছে। আমি বড় বোন আমাকে কোলে পিঠা মানুষ করছে, আমি বোনের কাছে যখন গেছি, বোন তুমি কেমন আছো, তখন মনে পড়ে গেছে, আল্লাহ আমার বোন আমার পায়খানা পেশাব করছে, আমার পায়খানা পেশাব পরিষ্কার করছে, আল্লাহ আমার সাথে সুন্দর ব্যবহার করছে, আল্লাহ এই বোনের সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে না। আমি হতে যাবো, আমি বড় বোনের হাত ধরে বললাম, বোনটা আমি যদি মারা যাই হয়তো আজকে দেখা হবে, আর কোনোদিন দেখা হবে না, মক্কা থেকে নাও ফিরে আসতে পারে, বোন দেখতে আমাদের ময়দানে তোমাদের সাথে দেখা হবে না। দাদা বোনের সাথে দেখা হবে, এই যদি বোন পাইলে বোনের সেবা যত্ন করে, বোনের খেদমত করে, বোনের হকটা দিয়ে দিয়ে হাসরের ময়দানে সবার সাথে দেখা হবে, বোনের সাথে ভাইয়ের দেখা হবে না। এই জন্য পায়ের নিচে হাতে করে অনুরোধ করে বলবো, বোন যা পায় এটা আপনারটা নিচ্ছেন, আপনারও বাপ মা, বোনেরও বাবা মা, তো বাবা মারটা নিবে, আপনি দিবেন না কেন? বোনের সাথে সুন্দর ব্যবহার করেন। অনেক অনেক যুবক আছে যে গ্রামে বোন বিয়ে করছে, ও বাড়ির ছেলেও বিয়ে করছে, শ্বশুর বাড়ি ঘন যায়, 6 বছর ধরে বোনের বাড়ি যায় না, এরকম আছে না নাই? আমি নিজে দেখছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে প্রমাণিত, নাম বলবো না। শালির বাড়িও যে গ্রামে, বোনের বাড়িও সেই গ্রামে, কিন্তু দুলাভাই বছরের মধ্যে 3বার 4বার শালির বাড়ি যায়, বোনের বাড়ি যায় না। আরে ভাই তুই ভাই নাকি না জাহির? তোকে কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইছে, কোলে নিচে পেশাব করে দিচ্ছাও, কোলে নিচে পায়খানা করে দিচ্ছাও, বোন কোনোদিন গালি দেয় নাই, আর সেই তুমি শালির বাড়ি যাও, বোনের বাড়ি যাও না, তুই ভাই নামে কলঙ্ক, কত কর না কেন? এই জন্য যারা ভাই আছে আপনাদের অনুরোধ করে বলবো, ওই ভাই মনে কষ্ট দিব না। তবে আমি আপনাদের কষ্ট দেবো না, আমি অসুস্থ মানুষ। আমরা যদি বলি অসুস্থ, আসি কয় যে হুজুরা স্টেজে উঠেই বলে যে আমি অসুস্থ। তো আল্লাহ যদি বাঁচা রাখে, আমি এই 20-25 দিনের মধ্যেই আমি একটা মাহফিল দেবো, কথা দিচ্ছি। কোন গ্রাম? মজিবার চেয়ারম্যানের মসজিদের বাড়ির পাশে। যদি সুস্থ থাকতাম, আসলে আমরা যদি বলি অসুস্থ, কয়টা পরের বাড়ি খাওয়া দিতে পারবো, এ কথা কয়, এজন্য বলি না, কিচ্ছুই বলিনি, খালি ওয়াজ করে গেছে। আপনারা তো আমার গলার অবস্থা দেখছেন। তারপরও জোবারে আহমেদ যোগাযোগ করছে, একটা মসজিদ, ওখানে সভাপতি না কেশিয়ার আমার সাথে যোগাযোগ করছে, কথা দিচ্ছি যদি মিস করি এলাকার লোক, আমার জীবনে কোনোদিন মিস নাই, আমি কোনোদিন মাহফিল মিস করি নাই। যদি বলছি অসুস্থ, যদি মানুষ না মানছে, আমি গাড়ির ক্লিপ খেতা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে, তবে আপনারা এটা গ্যারান্টি দিতে পারবেন আমি সিরাজগঞ্জের পোলা, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, কোনো বেটা কোনোদিন বলতে পারবে না বাদশা অন্তরী একটা জালসা মিস করছে। যদি কেউ বলে বেটা ধরবেন, বাঁচবেন, আমার খবর দিবেন।
শফিকুল ইসলাম 1000 টাকা দান করছেন না, শফিকুলের দান তুমি কবুল করো, শফিকুলের মনের সবর আলামিন। রবিন শেখ আল্লাহ আরেকজন 1000 টাকা দান করলেন, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ মনে রেখে পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ আমিন। ভাই 5 বস্তা সিমেন্ট কল মারহাবা, আর নগদ 500 টাকা কল মারহাবা। নূর হোসেন ড্রাইভার আল্লাহ 1000 টাকা দান করছে, দান কবুল করে। আমিনুল 500 টাকা কল মারহাবা। বাবু ভাই 2 বস্তা সিমেন্ট কল মারহাবা। হাসিম ভাই 500 টাকা কল মারহাবা। আউয়াল ভাই 500 টাকা কল মারহাবা। আমি ইসমাইল তালুকদার 500 টাকা কন আমিন। আলামী ভাই 500 টাকা কন আমিন। শামসুল ভাই 500 টাকা কন আমিন। আবুল কালাম ভাই 1000 টাকা কন মারহাবা। ইসমাইল ভাই 500 টাকা কন আমিন। নূর হোসেন 500 টাকা কন আমিন। জামাল ভাই 500 টাকা কন আমিন।